আসসালামু আলাইকুম। আমি যতক্ষণে নিউজটি আপলোড করছি আমি জানি না যে ইরানে আমেরিকার অভিযান শুরু হয়ে গেছে নাকি হবে। তবে ইতিমধ্যে আজকে সারাদিনের আপডেট পেয়েছেন যে আমেরিকার প্রধান মিত্রশক্তি জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স তারা তাদের যে এয়ারলাইন্সগুলো, যে বিমানগুলো মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যগামী বিশেষ করে দুবাই, সৌদি, কাতার, ইসরায়েল আরো বিভিন্ন দেশে চলাচল করত, ইরাক, ইরান, মানে সেইখানে তাদের এই এয়ারলাইন্সগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। আমি সকালে নিউজটা দিয়েছিলাম। তো যদি দিনের মধ্যে হামলা হয়ে থাকে তো হয়েছে, যেহেতু ভিডিওটা আমি একটু আগে রেকর্ড করি, হামলা চালাবে 100%। আজকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিছু নিউজ দিচ্ছে, চাঞ্চল্যকর নিউজ, যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তাদের যে অতিরিক্ত সামরিক সম্পদগুলা লাইক দামি দামি যুদ্ধ বিমান অথবা আরো যে অ্যাসেটগুলো আছে সেগুলো সরানো শুরু করে দিয়েছে 23 তারিখ থেকে। এমনকি এই তথ্যকে জানিয়েছে মার্কিন একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। শাফাক নামক একটা নিউজকে এই তথ্য দিয়েছেন। ওই কর্মকর্তা বলছে যে অঞ্চলটির ভেতরেই কিছু মার্কিন সেনা এবং সামরিক সরঞ্জামের অবস্থান পুনর্বিন্যাস করা হচ্ছে, অর্থাৎ এরটা লয়ে যাওয়া হচ্ছে জেডে, জেডেরটা নেওয়া হচ্ছে এফে। কেন? ইরান যে অভিযান একটা পাল্টা চালাবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে, এটা 100%, এমনকি আমেরিকার এই ঘাঁটিগুলাকে টার্গেট করবে। সো ইরানের কাছে যে লেটেস্ট নকশাটা আছে ধরেন 3 দিন আগের, এখন এই যে তারা গোপনে গোপনে এর নিয়ে গেল বি এর রিপ্লেসমেন্টে, বি এর নিয়ে গেল এফ এর রিপ্লেসমেন্টে, তো ইরান মনে করলো এত এর জায়গায় আছে, এর মধ্যে একটা ঘটনা ঘটাইতে গেল, দেখলে এর মধ্যে কিচ্ছু নাই, মেশিন আগে সরে গেছে কোথায়, এফ এর মধ্যে। বিষয়টা বুঝাইতে পারছি? তো বলা হচ্ছে যে এই পদক্ষেপের আওতায় আবার ইরাক অন্তর্ভুক্ত না, অর্থাৎ ইরাকে যে সামরিক ঘাঁটিটা যেখানে আছে সেখানেই থাকবে বা আছে, ওইখানেও যে সামরিক সম্পদগুলো আছে তেমন ভাবে আছে। বলছে যে আমরা কোন সম্পদ কোথায় মোতায়েন করছি অথবা কোথায় নিয়ে পুনর্বিন্যাস করছি সেই সম্পর্কে কোনো তথ্য দিব না। এই পদক্ষেপের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি ইরানে অভিযান চালাবেন। আর এই অভিযান চালানোর পর ইরান যখন পাল্টা অবস্থান আসবে, অভিযান চালাবে, তখন যেন বিকল্প অপশন থাকে। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এটার তথ্য অনুযায়ী এর মধ্যে 8টি আছে স্থায়ী ঘাঁটি, যেটা ইরাকে, কাতারে, বাহরাইনে, কুয়েতে, সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবে, জর্ডানে এবং মিশরে। 2025 সাল পর্যন্ত এই অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রায় 40 থেকে 50,000 সেনা মোতায়েন রেখেছে। সাম্প্রতিক এই পুনর্বিন্যাসের পেছনে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে ঘটনা সেটাই প্রধান। এই মুহূর্তে বলা হচ্ছে যে যে কোনো সময় ইরানে অভিযান চলবে। তবে যেহেতু আমি ভিডিওটা একটু লেটে আপলোড করি, একটা শিডিউল থাকে, সম্ভবত হয়ে গেছে আর নয়তো হবে। আপনি দেখেন একদম সবকিছু কিন্তু নিখুঁত একটা পরিকল্পনা প্রস্তুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে ইরান তাদের মতন করে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাল্টা বলতেছে তো যে ওই মেশিন আছে, ওই ট্রিগারে হাত আছে, আসলে কি আছে আল্লাহ ভালো জানে। তবে আমি বাস্তবতার নিরিখে কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যথেষ্ট দুর্বল। আর আমেরিকা যখন কোথাও খেলবে, আমেরিকার কেউ বাধা দিবে না, ইরানের বাধা দিবে। আপনারা দেখেন রাশিয়ার মতন রাষ্ট্রে বাধা দিয়ে ফেলছে পুরা পশ্চিমারা মিলা, কারণ আমেরিকা এখানে ইচ্ছা করছে ট্রাম্প যে আমরা এখানে খেলবো, আগে বাইডেন ইচ্ছা করছিল। সো সেই ক্ষেত্রে ইরান অপেক্ষাকৃত অনেক দুর্বল একটা রাষ্ট্র আমেরিকার সামনে। তারপরে আমি যেটাকে সাপোর্ট করি বা প্রশংসা করি সেটা হচ্ছে সাহস, ঝুঁকেঙ্গা নাহি সালা স্টাইলটা। এখন হেফাজত করার মালিক উনি, তিনি ভালো জানেন কি ঘটবে। আসসালামু আলাইকুম।